This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুনিশ্চিত করার দাবিতে স্যার ফায়ার সঙ্গে স্থাপন করার কসম খাও যারা এসএফআই কর্মী সমর্থক তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে অবরোধ তুলবেন না এমনটাই জানাচ্ছেন এবং পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে কোনো রকমে এখান থেকে যাতে অবরোধটা তুলে নেওয়া যায়, কিন্তু এসএফআই কর্মী সমর্থক সেই ছবি দেখাচ্ছে কিভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন এসএফআই কর্মী সমর্থকরা এবং পুলিশ কোনোভাবে এখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে তুলে গেল। আমরা শুধু বলতে চাচ্ছি যে আমাদের দাবি একটা, কাল যখন ছাত্রদেরকে শিক্ষামন্ত্রী মারল, আমরা চাইছি অপদার্থ শিক্ষামন্ত্রী পদত্যাগ। এখানে পুলিশ আমাদের ওপর জোর জবরদস্তি করে আমাদের শারীরিক আঘাত নিয়ে আসছে। এখানে কোনো মহিলা কনস্টেবল না, পুলিশগুলো এসে আমাদের ছাত্রীদের ওপর আঘাত আনছে। আমি শারীরিক কিভাবে পুলিশের সঙ্গে এখনো কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি চলছে এবং যারা ছাত্রী রয়েছে তাদের সঙ্গে পুলিশ যেভাবে টানাহিজড়া করছে, কার্যত সেই টানাহিজড়াকে কেন্দ্র করে কিন্তু পার্কেশ্বর চত্বর কার্যত উত্তপ্ত রয়েছে। চেষ্টা করছি আমি কয়েকজনের সঙ্গে কথা বলানোর, এই মুহূর্তে যা পরিস্থিতি কয়েকজনের সঙ্গে কথা বলছে প্রত্যেকেই পুলিশের সঙ্গে বাদানুবাদ হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এবং চেষ্টা করছি কয়েকজনের সঙ্গে কথা বলার। যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাদেরকে আমি কোনোভাবেই তাদের কাছে পৌঁছতে পারছি না। চেষ্টা করছি পুলিশকে মনে হয় প্রাপ্তবয়স্ক বলে দিয়েছে ঘুষমুতল পড়ালে চাকরি নট, তাই বলছি যে আমরা আজকে রাস্তায় ঘুষমুতল পড়াবই। পুরুষ পুলিশ রয়েছে, পুরুষ পুলিশ ধস্তাধস্তিতে ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে। যে শিক্ষামন্ত্রী যে গতকালের যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই ঘটনার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। একটি কিন্তু অসুস্থ হয়ে রয়েছে এবং এই মুহূর্তে ছাত্রীকে জল দিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, যারা সহকর্মী রয়েছে তারা জ্ঞান ফেরানোর চেষ্টা করছে এবং কার্যত যে ছাত্রী তিনি কিন্তু বেহুশ হয়ে রয়েছেন। এই মুহূর্তে যারা পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি হচ্ছে সেই ধস্তাধস্তিতে পাশাপাশি আরও যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এই মুহূর্তে রাস্তায় শুয়ে পড়েছে এবং এই যে ছাত্রী রয়েছে যিনি আন্দোলন করছিলেন তাকে কিন্তু তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন রাস্তার উপরে এবং পাশাপাশি আরও যারা ছাত্রছাত্রী রয়েছে তারা রাস্তার উপরে শুয়ে পড়ে তারা আন্দোলন জারি রাখছেন। কোনোভাবেই যে তারা অবরোধ তুলবেন না এবং তারা তাদের দাবিতে একবারে নাচড় সেই পরিস্থিতি কিন্তু সামনে আসছে এবং যারা পুলিশ কর্মী রয়েছেন তারা চেষ্টা করেছিল এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ও তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে যারা পুলিশ কর্মী রয়েছেন এবং যারা এসএফআই কর্মী সমর্থক। এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে ছাত্রী তিনি কিন্তু এখনো অসুস্থ হয়ে রয়েছেন, তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ছাত্ররা রাস্তা ছাড়বে না, যে শিক্ষামন্ত্রী ছাত্রদের মাথার উপর দিয়ে গাড়ি চালায় সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএফআই লড়াই চলবে। আমাদের কমরেডরা অসুস্থ হয়ে যাচ্ছে কারণ আমাদের উপর ধস্তাধস্তি করা হচ্ছে, আমাদের প্রত্যেককে টানা হিচড়া করা হচ্ছে, আমাদের শরীরের ক্ষমতার বাইরে গিয়ে আমাদের উপর টানা হিচড়া করা হচ্ছে। হ্যাঁ, পুরুষ পুলিশরা মহিলা কর্মীদের গায়ে হাত তুলছে, একদম তুলছে, একদম। আমরা চাই রাস্তা অবরোধ করতে, আমরা চাই ব্রাত্য বসুর কুশপুতুল পড়াতে, কিন্তু এই পুলিশকে মনে হয় ব্রাত্য বসু ফোন করে বলে দিয়েছে যে ওর কুশপুতুল পড়ালে চাকরি নট হয়ে যাবে। তাই আমরা বলতে চাইছি পুলিশের কথা নয়, ছাত্রদের দাবি নিয়ে ব্রাত্য বসুর কুশপুতুল পড়ানো হবেই হবে। গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জির মদতপুষ্ট ওই 13.5 তলা থেকে তাকে নিদান দিয়েছে যে কুশপুত্তলিকা পড়ানো যাবে না। তাই যে ছাত্রগুলো আক্রান্ত তাদেরকে বাঁচাতে পারেনি, আজকে সৃজনীকে মেরেছে, উষসীকে মেরেছে, ছাত্রীদের শ্লীলতাহানি করেছে রাজেশ মাহাতো। আমরা বলতে চাই যে পুলিশ
যখন ব্রাত্য বসুর গাড়ি চলে গেল আটকাতে পারলো না, আজকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে আবার থামাচ্ছে। আমাদের তিনজন হসপিটালাইজ হয়েছে, জেলার সভাপতি ববির ভৌমিক, জেলা সম্পাদককে রাস্তায় ফেলে পুলিশরা জুতো দিয়ে মেরেছে। আমরা ধিক্কার জানাচ্ছি। এই শুরু হলো, আজকে সারাদিন রাস্তায় থাকবো। পুলিশ কোথায় কোথায় আটকাবো দেখে নেবো।